अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदह वख़लक़ मिन्हा ज़ौजहा वबस्स मिन्हुमा रिजालन कसीरन वनिसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा वक़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद। আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি, যিনি আমাদেরকে ডিএস সেন্টারে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করছেন। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে কল্যাণকর সকল পথ বাতলে গেছেন এবং যেসব পথ আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় তার থেকে সতর্ক করেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের বিষয় হলো তাওহীদের একটি অংশ নিয়ে, যেটাকে বলা যায় তাওহীদের মূল। আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বা মাখলুক যারা আছে তাদের কাছে না চাওয়া। আমরা এক কথায় বলতে পারি তাওহীদের আজকের এই অংশটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া এবং আল্লাহ গায়রুল্লাহর কাছে না চাওয়া। এটা তাওহীদের একটা অংশ, কিন্তু তাওহীদের অন্যান্য বিষয়গুলো আমাদের সমাজে, বাসাবাড়িতে, অফিস আদালতে চর্চা হলেও এই অংশটা অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় তেমন চর্চা হয় না, এবং অনেকে ভুলেই গেছে যে এটা একটা তাওহীদের অংশ। অথচ উলামায়ে তাওহীদ যারা আছেন তারা বলেন আসলু তাওহীদ সুআলুল্লাহ ওয়া তারকু সুআলি গায়রিল্লাহ। তাওহীদের মূল অংশ হলো আল্লাহর কাছে প্রার্থনা করা, গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা ছেড়ে দেওয়া। তো আমরা আজকের এই মজলিসে কোরআন এবং হাদিস থেকে তাওহীদের এই অংশটা স্পষ্ট করার চেষ্টা করব, যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে চাওয়া এবং গায়রুল্লাহর কাছে না চাওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সেই প্রসঙ্গে আমি প্রথমেই কুরআনুল কারীমের একটি আয়াত বলতে চাচ্ছি, যে ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে তার কাছে চাইতে উদ্বুদ্ধ করেছেন
এবং বিভিন্নভাবে আমরা যেন গায়রুল্লাহর কাছে না চাই, সেজন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছেন। তার ভিতরে একটি আয়াত হলো সূরা নিসার ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনুগ্রহ অন্বেষণ করো, চাও, প্রার্থনা করো। এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহের মালিক, দয়ার মালিক, করুণার মালিক। আমরা যখন করুণার প্রয়োজন করব, দয়ার প্রয়োজন মনে করব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। এই নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওয়াসআলুল্লাহা মিন ফাদলিহি, তোমরা আল্লাহর কাছে আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবে তার কাছে চাইতে উদ্বুদ্ধ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি আমাদের কাছে রয়েছেন, আমাদের কথা শোনেন এবং আমাদের ডাকে সাড়া দেন। যেমন তিনি সূরা বাকারার একটি আয়াতে বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি। হে নবী, ইদা সাআলাকা ইবাদি আন্নী, আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দিন আমি কাছেই রয়েছি। যে প্রার্থনা করে, আমাকে আহ্বান করে, আমি তার ডাকে সাড়া দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে রয়েছেন, আমাদের ডাকে সাড়া দেন, আমাদের কথা শোনেন। এগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়াটা চাই। আবার কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে না, চাওয়া পরিত্যাগ করবে, আল্লাহর কাছে তার প্রয়োজন পেশ করবে না, বরং আল্লাহর কাছ থেকে অমুখাপেক্ষিতা প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন শাস্তির কথা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলেছে যে তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করবে, অর্থাৎ যারা আমার কাছে চায় না এবং আমার কাছে প্রার্থনা করে না, তারা অতি শীঘ্র লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তো এভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে চাইতে উদ্বুদ্ধ করেছেন। আবার কখনো কখনো বলেছেন আমরা যে গায়রুল্লাহর কাছে চাই, এই গায়রুল্লাহর কাছে চাওয়ার কোনো অর্থ নেই, বরং তারা নিজেরই অভাবী এবং তারা নিজেরাই অক্ষম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 17 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, নিশ্চয়ই তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া আহ্বান করো, তারা কোনো তোমাদের রিজিকের মালিক না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক অন্বেষণ করো, তার কাছে চাও এবং তার কাছে তোমরা ফিরে যাবে। আমরা সাধারণত রিজিকের জন্যই একে অপরের মুখাপেক্ষী হয়ে থাকি, চাই, গায়রুল্লাহর শরণাপন্ন হই। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা আল্লাহ ছাড়া যার কাছে তোমাদের ইচ্ছাকে সম্পৃক্ত রাখো, তোমাদের চাওয়াকে সম্পৃক্ত রাখো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদের রিজিকের মালিক না, তারা তোমাদের রিজিক দিতে পারবে না। আল্লাহর কাছে রিজিক রয়েছে, রিজিকের জন্য তোমরা আল্লাহর শরণাপন্ন হও। আবার আরেক আয়াতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতে রয়েছে রাজত্ব এবং তিনি সব জিনিসের উপরে ক্ষমতাবান, কাদের। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কাছে চাইতে উদ্বুদ্ধ করেছেন। আবার কখনো বলেছেন যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর কাছে চায় না, তাদের প্রশংসা করেছেন যে আমরা যেন
ওই অনুসরণীয় ব্যক্তিদের মতো হয়ে যায় এবং গায়রুল্লাহ ছাড়া মানে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কোনো জিনিস প্রার্থনা না করি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 273 নম্বর আয়াতে বলেছেন, লিল ফাকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। লিল ফাকারাইল্লাযীনা উহসিরু, সদকা ওইসব ফকিরদের জন্য উপযুক্ত বা তারা হকদার সৎকার যারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় আবদ্ধ করে নিয়েছে, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদ, যে কারণে তারা জমিনে রিজিক অন্বেষণের জন্য প্রচেষ্টা করতে পারে না, চাকরি করতে পারে না, ক্ষেত খামার করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, যেহেতু নিজেকে আল্লাহর রাস্তায় আবদ্ধ করে নিয়েছে। তাদের জন্য হলো সদকা। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, কিন্তু জাহেলরা তাদেরকে তাআফফুফের কারণে অর্থাৎ নিজেদের সম্মান রক্ষা করে চলার কারণে ধনী মনে করবে যে তাদের অভাব নাই, তারা দিব্যি সুন্দর চলতেছে, কারো কাছে চাচ্ছে না। এই কারণে জাহেলরা ওইসব দায়ীদেরকে, ওইসব এলেমের ধারকদেরকে ধনী মনে করবে। এরপরে বলতেছেন কি, তা'রিফুহুম বিসীমাহুম, হে নবী আপনি তাদেরকে তাদের আলামত দ্বারা চিনতে পারবেন। লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা, তারা মানুষের কাছে নাসর বান্দা হয়ে চায় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেসব ফকির এবং নিজেদেরকে আল্লাহর রাস্তায় আবদ্ধ করে নিয়েছে এবং মানুষের কাছে নিজেকে লাঞ্ছিত করে, নিজেকে অপমান করে চায় না, তাদের প্রশংসা করেছেন। এবং এখানে আমাদের অনেকগুলো শিক্ষা রয়েছে যে আমরা আমাদের সৎকার জন্য ওইসব ব্যক্তিদেরকে বাছাই করব যারা নিজেদেরকে মানুষের কাছে লাঞ্ছিত করে না, এবং তাদেরকে সদকা দেওয়ার ফজিলত অনেক বেশি। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আমাদের প্রয়োজনে, এক একজনের প্রয়োজন এক একটা থাকে, যে কোনো প্রয়োজনে হোক মানুষের কাছে নিজেকে নাসর বান্দার মতো চেয়ে লাঞ্ছিত না করি। তো এসব আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা আমার কাছে চাও, গায়রুল্লাহর কাছে চেও না। এগুলো কয়েকটি আয়াত। এই ধরনের আরো আয়াত কোরআনুল কারিমে রয়েছে। আমরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিসের বার্তা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন। তো আমরা লক্ষ্য করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহর কাছে চাইতে এবং মানুষের কাছে না চাইতে উদ্বুদ্ধ করেছেন। চাওয়া এবং না চাওয়া একভাবে হয় না, বিভিন্নভাবে হতে পারে। আর চাওয়া না চাওয়া শুধু টাকা পয়সা হয় না, বিভিন্ন কিছু চাওয়া হতে পারে। যত চাওয়া হতে পারে সেটা মুখে বলে হোক, আকার ইঙ্গিতে বলে হোক, যেভাবে হোক, আমরা যেন আমাদের অন্তরকে, আমরা যেন আমাদের চাওয়াকে কোনো মাখলুকের সাথে সংশ্লিষ্ট না রাখি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট রাখি। এটা হলো তাওহীদের একটা শিক্ষা। আমরা যত শিরিক দেখব, সব শিরকের গোড়াতে রয়েছে গায়রুল্লাহর কাছে প্রার্থনা করা, গায়রুল্লাহর কাছে চাওয়া, গায়রুল্লাহর সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত রাখা। যত শিরক রয়েছে সব শিরকের গোড়ায় এই কথাটা রয়েছে। এই জন্য উলামায়ে তাওহীদ বলেন যে তাওহীদের মূল কথা হলো একমাত্র আল্লাহর কাছে চাওয়া, নিজের আশা আল্লাহর সাথে সংশ্লিষ্ট রাখা, গায়রুল্লাহর কাছ থেকে নিজেকে একবারে অমুখাপেক্ষী রাখা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা ইয়াজালু রাজুলু ইয়াসআলু আন-নাস হাত্তা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন। বুখারী শরীফের হাদিস 1474 নম্বর। তিনি বলতেছেন,
মানুষের কাছে চাইতে থাকবে, এমন অবস্থায় যে চাইতে চাইতে কিয়ামতের ময়দানে যখন সে উঠবে তখন তার চেহারায় কোনো গোশত থাকবে না। তো চেহারায় যদি গোশত না থাকে মানুষের সৌন্দর্য নষ্ট হয়। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আমরা যেমন আমল করব তেমন ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে দিবেন। চেহারার ভিতরে চামড়া থাকা, চেহারার ভিতরে গোশত থাকা মানুষের একটা সৌন্দর্য। যার চেহারার চামড়া এবং গোশত যত সুন্দরভাবে বসানো আছে, নিখুঁতভাবে বসানো আছে, সে তো তার চেহারা তত সুন্দর। তো কিয়ামতের ময়দানে গোশত থাকবে না মানে হচ্ছে যে মানুষের কাছে চাইলো সে তার সৌন্দর্যকে নষ্ট করবে। মানুষের কাছে চাওয়া মানুষের মনুষ্যত্বের সৌন্দর্য নষ্ট করা। আর তাওহীদ হলো সব সৌন্দর্যের গোড়ার জিনিস। তাওহীদ যার ভিতরে নাই তার ভিতরে সৌন্দর্য নাই। তো এই তাওহীদ অর্থাৎ মানুষের কাছে চেয়ে যে তাওহীদকে নষ্ট করবে, সৌন্দর্যকে নষ্ট করবে, সে কিয়ামতের ময়দানে চেহারায় গোশত নিয়ে উঠবে না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মানুষের কাছে না চাইতে নিষেধ করেছেন, নিরুৎসাহী করেছেন। আবার কখনো দেখি তিনি আমাদেরকে কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। একটি হাদিসে রয়েছে, লা ইয়াখুযা আহাদুকুম হাবলা সুম্মা ইয়াগদুয়া ফায়াহতাতিবা ফায়াবিয়া ফায়াকুলা ওয়া ইয়াতাসাদদাকা খায়রুন লাহু মিন আন ইয়াসআলান নাস। তোমাদের কেউ তার রশি হাতে নেবে, এরপরে ভোরে বের হয়ে যাবে পাহাড়ের দিকে বা অন্য কোথাও, তারপরে সেখানে লাকড়ি কুড়াবে, ওই লাকড়ি বিক্রি করবে, সেখান থেকে নিজে খাবে, সদকা করবে, এটা তার জন্য উত্তম মানুষের কাছে চাওয়ার চেয়ে। এটাও বুখারী শরীফের হাদিস 1480 নম্বর। আবার কখন আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছেন যে মানুষের কাছে চাবে না বলে নিজেকে এই নিরাপত্তা দিবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের নিরাপত্তা দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে মানুষের কাছে চাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। যেমন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাকাফফালা লি আল্লা ইয়াসআলান নাসা শাইআন ফাআতাকাফফালা লাহু বিল জান্নাহ। এমন কে আছে যে আমাকে এই প্রতিজ্ঞা দিবে, অঙ্গীকার দিবে যে সে মানুষের কাছে চাইবে না, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। অর্থাৎ মানুষের কাছে না চাওয়াটা এত বড় একটা আমল, যে আমলের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার আমাদের কাছে চাচ্ছেন, কে আছো তোমরা যে আমাকে এই অঙ্গীকার দিবে যে মানুষের কাছে চাবে না, মানুষের কাছে চাইবে না, আমি তাকে জান্নাতের জিম্মাদারি দিচ্ছি বা জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি। তারপরে সাওবান বললেন, ফাকুলতু আনা, হে আল্লাহ রসুল, আমি আপনাকে এই জিম্মাদারি দিচ্ছি, আমি কখনো মানুষের কাছে আর কিছু চাইব না। ফাকানা লা ইয়াসালু আহাদান। এই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে কারো কাছে কিছু চাইতেন না। এমনকি তার আবু দাউদ শরীফের শেষে রয়েছে, এই বর্ণনার শেষে রয়েছে যে তিনি যখন উটের উপরে থাকতেন, তার হাতের রশি যদি নিচে পড়ে যাইত, পাশে কেউ থাকলে তাকে বলতেন না যে আমার রশিটা উঠিয়ে দাও, বরং তিনি উট থেকে নামতেন, তারপরে সেই রশি হাতে নিয়ে আবার উটের উপরে উঠতেন। তিনি মানুষের কাছে কিছু চাইতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি এই ওয়াদা দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিস 1646 নম্বর। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন উপলক্ষে ঈমানের এই বিষয়টাকে আমাদের অন্তরে প্রথিত করতে চেয়েছেন। কোনো ভালো উপলক্ষ দেখেছেন, সেখানেই তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও, গায়রুল্লাহর কাছে চেও না। যেমন একটি হাদিস রয়েছে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
কুন্না ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআতান আও সামানিয়াতান আও সাবআতান ফাকাল, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 জন অথবা 8 জন অথবা 7 জন ছিলাম। তিনি আমাদেরকে বললেন, আলা তুবাইউন, তোমরা কি আমার কাছে বায়াত করবে না? তিনি বলতেছেন, ওয়াকুন্না হাদিস আহাদিন বিবাইআতিন, অথচ ইতিপূর্বে আমরা রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছি, বায়াত করেছে, তারপরেও কাছে রয়েছে যে তোমরা কি আমার কাছে বায়াত করবে না? এরপরে তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, কদ বায়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার কাছে বায়াত করেছি। তিনি আবার বললেন, আলা তুবাইউনা রাসূলুল্লাহ, তারা বলল যে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে বায়াত করেছি। এরপরে তিনি বললেন, যখন আবার আল্লাহর রাসূল এভাবে আমাদেরকে আহ্বান করলেন যে আমার কাছে তোমরা কি বায়াত করবে না, বায়াত দিবেন আমাকে, তারপরে তারা বলতেছেন, ফা বাসাতনা আইদিয়ানা, আমরা আমাদের হাতকে আল্লাহ রসুলের কাছে প্রসারিত করে দিলাম এবং বললাম, হে আল্লাহ রসুল, আমরা তো একবার বায়াত করেছি, ফা আলামা নুবাইউক, এখন কিসের উপরে বায়াত করব? তিনি বলতেছেন, আলা আল্লাহ আলা আনতা আবুদাল্লাহ শাইআ, আলা আনতা আবুদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরিক করবে না, ওয়া সালাওয়াতিল খামসি ওয়া তুতিউ, 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং আমিরের আনুগত্য করবে। ওয়া আসাররা কালিমাতান খাফিয়াতান, আর একটা কথা খুব আস্তে বললেন, ওয়ালা তাসআলুন নাসা শাইআ, আর মানুষের কাছে কিছু চেও না। ওয়ালা তাসআলুন নাসা শাইআ, এই কথাটা একটু আস্তে বললেন, মানুষের কাছে তোমরা কিছু চেও না। এরপরে বলতেছেন, ফালাকাদ রাআইতু বাদা উলাইকা নাফারি, আমি ওই জামাতের অনেককে দেখেছি, ইয়াসকুতু সাউতু আহাদিম ফামা ইয়াসআলু আহাদান, তাদের কারো রশি যদি হাত থেকে পড়ে যেত, তারা বলতো না যে রশিটা আমাকে একটু উঠিয়ে দেন, তারা নিজেরা উট থেকে গোড়া থেকে নামতেন, তারপরে রশি উঠিয়ে নিতেন। মুসলিম শরীফের হাদিস 1043 নম্বর। এভাবে আমরা লক্ষ্য করি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাওহীদের এই বিষয়টার প্রতি খুব গুরুত্ব আরোপ করেছেন। সময় সুযোগ বুঝে তিনি তাওহীদের এই নীতিকে আমাদের অন্তরে প্রথিত করার চেষ্টা করেছেন। যেমন একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন ছোট ছিলেন, দেখেন লক্ষ্য করুন, ছোট বাচ্চা, তার ভিতরে পর্যন্ত এই অনুভূতি বা তাওহীদের এই বিষয়টা থাকা জরুরি, আল্লাহ রাসূল এটা জরুরি মনে করছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, তাকে বলতেছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, হে বৎস, আমি তোমাকে কয়টা জিনিস শিক্ষা দিচ্ছি, ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহকে সংরক্ষণ করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। এই বিষয়টাকে আরেকটু শক্তিশালী করতেছেন যে, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, আর জেনে রাখো, সকল উম্মত যদি জড়ো হয়ে তোমাকে কোনো বিষয়ে উপকার করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তোমার জন্য লিখে রেখেছেন তার বাইরে তোমাকে কোনো উপকার করতে পারবে না। আবার ওয়াইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, আর যদি কোনো জিনিস দ্বারা তোমাদেরকে ক্ষতি করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু লিখে রেখেছেন
তার বাইরে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রুফিয়াতিল আকলাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, আর সাহিফা আমলনামা শুকিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের হাদিস 2326 নম্বর। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস ছোট, তাকে কিভাবে শিক্ষা দিচ্ছেন যে চাইলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আবার আরেকটা কথা বলে দিলেন, কেন চাইব আমরা? মানুষ আল্লাহর বাইরে কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ আল্লাহর বাইরে কোনো উপকার করতে পারবে না। কেন আমরা গায়রুল্লাহর কাছে চাইতে যাব? কেন আমরা আমাদের অন্তরকে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত রাখব? কেন আমরা আমাদের প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট রাখব না? কেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব না? সম্মানিত উপস্থিতি, তো লক্ষ্য করলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে এবং গায়রুল্লাহর কাছে না চাইতে শিক্ষা দিয়েছেন। আবার আমরা দেখি যে তিনি এভাবে বলেছেন যে মান নাযালাত বিহি ফাকাতুন ফাআনজালাহা লিবিন্নাসি লাম তুসাদ্দা ফাকাতুহু, যার কাছে কোনো অভাব আসলো, সে যদি তার অভাব মানুষের ধারে ধারে নিয়ে ফিরল, আমি অভাবে পড়েছি, আমি অনটনে পড়েছি, আমাকে সাহায্য করুন, তাহলে কি হবে? যে লাম তুসাদ্দা ফাকাতুহু, তার অভাব দূর হবে না। ওমান নাযালাত বিহি ফাকাতুন ফাআনজালাহা বিল্লাহি ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল, আর যার অভাব আসলো সে যদি তার অভাবকে আল্লাহর সামনে পেশ করলো, তাহলে অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন। হয়তো সাথে সাথে হতে পারে, কিংবা একটু বিলম্বে হতে পারে, আল্লাহ তার অভাব দূর করবেন। দুনিয়ার অবস্থা কখনো এক হালতে থাকে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস বুখারী শরীফের, তিনি বলেন, আন্না নাসা মিনান আনসার সালু রাসূলুল্লাহি ফাআতাহু, কিছু লোক আনসারদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাইলেন, আল্লাহ রসুল তাদেরকে দিলেন, আবার চাইলেন আবার দিলেন, আবার চাইলেন আবার দিলেন, আবার চাইলেন আবার দিলেন। অবশেষে আল্লাহ রসুলের কাছে যা ছিল সব শেষ হয়ে গেল। তারপরে তিনি বললেন, মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন ফালান আদাখিরাহু আনকুম, আমার কাছে কোনো কল্যাণ থাকলে, সম্পদ থাকলে, সেটাকে আমরা তোমাদের না দিয়ে আমি সঞ্চিত করে রাখব না। তবে ওয়ামান ইয়াস্তাইফা ইউইফুহুল্লাহ, যে পাক থাকতে চায়, পবিত্র থাকতে চায়, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। ওয়ামান ইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, আর যে অমুখাপেক্ষী থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অমুখাপেক্ষী রাখবেন। ওয়ামান ইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, আর যে ধৈর্য ধারণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধারণের তৌফিক দান করবেন। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবরি, আর কাউকে সবরের চেয়ে কল্যাণকর, প্রশস্ত কোনো ভালো দেওয়া হয় নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে বলতেছেন, আমরা এরপরে সাহাবীদের জীবনী যদি লক্ষ্য করি তাহলে দেখব সাহাবে কেরাম আল্লাহ রসুলের এই শিক্ষা থেকে ভরপুরভাবে উপকৃত হয়েছে এবং রসুলের এই শিক্ষাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করেছেন। তার একটি ঘটনা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হাকিম ইবনে হিজাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই বা মানে নিকট আত্মীয় ছিলেন, সম্ভবত চাচাতো ভাইয়ের মতো ছিলেন, তারই বংশের লোক হাকিম ইবনে হিজাম। বদরের যুদ্ধ থেকে যেসব কাফের লিডার মুক্তি পেয়েছে তার ভিতরে হাকিম ইবনে হিজাম, মানে যত লিডার আসছিল মক্কা থেকে সব লিডার শেষ, শুধু লিডারের ভিতরে হাকিম ইবনে হিজামই বাকি ছিল।
যে বদরের যুদ্ধে মারা যায় নাই। এই জন্য হাকিম ইবনে হিজাম যখন কোনো কথা বলতেন, তিনি বলতেন, ওই আল্লাহর শপথ করে বলতেছে যিনি আমাকে বদরের যুদ্ধে মুক্ত করে মানে জীবন দিয়েছেন, বদরের যুদ্ধে যত লিডার আছে সব শেষ আমি ছাড়া। এই জন্য তিনি আল্লাহর এই কৃতজ্ঞতা কথায় কথায় প্রকাশ করতেন। তো হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, যে হাকিম ইবনে হিজাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার কিছু চাইলেন, আল্লাহ রসুল তাকে দিলেন, আবার চাইলেন, আবার দিলেন, আবার চাইলেন, আবার দিলেন। এরপরে আল্লাহ রসুল বললেন, ইয়া হাকিম ইন্না হাযাল মালা খাদিরাতুন হুলওয়া, এই সম্পদ হলো তরতাজা, মিষ্টি, সুস্বাদু। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, যে এই সম্পদ চাওয়া ছাড়া পাইল তাকে বরকত দেওয়া হয়। ওমান আখাযাহু বিইশরাফি নাফসিন, যে অভাব সহকারী নিল, চেয়ে নিল, লাম ইউবারাক লাহু ফি, তার জন্য এই সম্পদে বরকত দেওয়া হয় না। কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে খায় কিন্তু তৃপ্ত হয় না। আল ইয়াদুল উলা খায়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত, দানের হাত গ্রহীতার হাতের চেয়ে উত্তম। ক্বালা হাকিম, তখন হাকিম ইবনে হিজাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বাআসাকা বিল হক লা আরজাউ আহাদান বা'দাকা শাইআন, হে আল্লাহর রাসূল, যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম করে বলতেছি আপনার পরে আমি আর কারো কাছে কিছু চাইব না। আমি আমার প্রয়োজন আমি আর কারো কাছে পেশ করব না, এটাই শেষ। শিক্ষা পাইলাম। আল্লাহ রসুলের কাছ থেকে তিনি শিক্ষা নিলেন, হাত্তা উফারিকা দুনিয়া, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া ত্যাগ না করি ততক্ষণ পর্যন্ত আমি আর কারো কাছে চাইব না। এভাবেই তিনি আল্লাহ রসুলকে প্রতিজ্ঞা দিলেন। তারপরে কি হলো দেখেন, ফাকান আবু বকর ইয়াদু হাকিমান ইলাল আতা ফায়াবা ইয়াকবালাহু মিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিমকে আহ্বান করতেন। গনিমত আসতো, বিভিন্ন জায়গা থেকে সম্পদ আসতো, হাকিমকে ডাকতেন, হাকিম তুমি আসো, তোমার অংশটা নিয়ে যাও, চাওয়া ছাড়া। ফায়াবা, তিনি অস্বীকার করতেন, তিনি নিতেন না, নেন নাই আবু বকরের কাছ থেকে কোনো দান অনুদান, হালাল ছিল, চাওয়া ছাড়া ছিল। সুম্মা ইন্না ওমর রাদিয়াল্লাহু আনহু দাআহু লিইউতিয়াহু ফাআবা ইয়াকবালা মিনহু শাইআন, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও হাকিমকে ডাকেন, তোমার অংশ তুমি নাও। হাকিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিতে অস্বীকার করলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, ইন্নী উশহিদুকুম ইয়া মাশারাল মুসলিমিন আলা হাকিমিন, হে মুসলিমগণ, আমি তোমাদেরকে হাকিমের ব্যাপারে সাক্ষ্য রাখছি, আন্নী আরিদু আলাইহি হাক্কাহু মিন হাযাল ফাই ফায়াবা ইয়াখুযাহু, আমি এই গনিমত থেকে তার অধিকার তার সামনে পেশ করছি, আর সে নিতে অস্বীকার করছে। ফালাম ইয়ারজা হাকিমুন আহাদান মিনান নাসি বাদান নবী হাত্তা তুফিয়া, মৃত্যুর আগ পর্যন্ত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কারো কাছ থেকে কিছু গ্রহণ করেননি। বুখারী শরীফের হাদিস 1472 নম্বর। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ তার উম্মতের সামনে পেশ করেছেন, তিনি নিজেও তো এটা বাস্তবায়ন করেছেন। আমরা লক্ষ্য করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উট হাদিয়া পেশ করেছিলেন, যখন আল্লাহ রসুল বললেন, হে আবু বকর, আমি তোমার সাথে হিজরত করব, আমি হিজরত করব, তুমি আমার সাথী হবে,
তখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা উট রেডি করে রেখেছিলেন। সময় হলে আবু বকরকে আবু বকর যখন আল্লাহ রসুলকে উট পেশ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি হাদিয়া দিচ্ছ নাকি বিনিময়ে? তখন তিনি বললেন হাদিয়া। আল্লাহ রসুল বললেন লা বিসামান, দামের মাধ্যমে দাও, আমি দাম দিয়ে কিনে নিচ্ছি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ ছিল কোরআনুল কারীমের শিক্ষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আদর্শ, তার সাহাবীদের জীবনের আদর্শ। আল্লাহর কাছে চাওয়া, গায়রুল্লাহর কাছে না চাওয়া। এই জন্য আগেই বললাম, উলামায়ে তাওহীদ বলেছেন যে তাওহীদের মূল শিক্ষা হলো একমাত্র আল্লাহর কাছে চাওয়া, গায়রুল্লাহর কাছে না চাওয়া। আমরা যে সাহাবীদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে তুলেছেন, তাদের জীবনের দিকে যদি দৃষ্টি দেই, তাহলে দেখব কিভাবে তারা নিজেদেরকে আল্লাহর সাথে সংশ্লিষ্ট রেখেছেন, সম্পৃক্ত রেখেছেন। তাদের অন্তরে গায়রুল্লাহকে কোনো প্রশ্রয় দেননি। তার একটি ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল, লম্বা ঘটনা। যে অপবাদ দেওয়ার ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাপের বাড়িতে চলে আসছিলেন, বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। লম্বা ঘটনা, মুসলিম শরীফে প্রায় 4 পৃষ্ঠা ব্যাপী এই ঘটনার বিবরণ রয়েছে। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক সময় এমনও হলো যে আল্লাহ রসুল আমার বাড়িতে এসে বলতেছেন যে দেখো আয়েশা, যদি তুমি সত্যবাদী থেকে থাকো তাহলে আল্লাহ তোমাকে সত্যবাদী হিসাবে প্রমাণ করে দিবেন, আর যদি ভুল করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা কর, আল্লাহ তওবা কবুল করবেন। তখন আয়েশা বললেন, আল্লাহ রসুলের এই কথা শুনে আমি আরো ব্যথিত হইলাম, আরো দুঃখিত হইলাম। তারপরে তিনি তার বাবাকে বললেন যে আল্লাহ রসুলকে উত্তর দাও। তিনি বললেন আমার কাছে কোনো উত্তর নেই, আমি কি উত্তর দিব? তার মাকে বললেন আল্লাহ রসুলকে উত্তর দাও। তার মাও বলল আমার কাছে কোনো উত্তর নেই, আমি কি উত্তর দিব? এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যদি বলি আমি কোনো পাপে জড়িত হই নাই আর এটাই ঠিক, কিন্তু আপনারা কেউ আমাকে বিশ্বাস করবেন না। আর যদি বলি আমি পাপে জড়িত হয়েছি তাহলে এটা মিথ্যা, কিন্তু আপনারা বিশ্বাস করে নেবেন। আমি সবর করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার পথ বের করে দিবেন। সম্ভবত তখন বলেছিলেন যে আমার আর কিছুই বলার নেই, শুধু ইউসুফকে হারিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলেছেন সেই কথা বলা ছাড়া ফাসবরুন জামিল, সুন্দরভাবে ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। এরপরে যখন সূরা নূরের বেশ কিছু আয়াত নাজেল করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা প্রমাণ করা হলো, তখন আল্লাহ রসুল এই সুসংবাদ নিয়ে আসলেন, কিংবা তার ঘরে থাকা অবস্থায় এই আয়াত নাজেল হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন যে তুমি আল্লাহ রসুলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, তার শুকরিয়া আদায় করো। তিনি বললেন যে ওয়াল্লাহি লা আকুম ইলাইহি, আল্লাহর কসম আমি তার কাছে যাব না, মানে তার কৃতজ্ঞতা প্রকাশ করব না। ওয়ালা আহমাদ ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করব না। হুয়াল্লাযী আনজালা বারাআতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার পবিত্রতা নাজিল করেছেন।
আমি শুকরিয়া আদায় করব আল্লাহ, আমি প্রশংসা আদায় করব আল্লাহ, আমি কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কঠিন মুহূর্তে তার অন্তর যে আল্লাহ তাআলার সাথে সংশ্লিষ্ট সেটা দেখিয়ে দিলেন। এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল যদি গায়েব জানতেন তাহলে এই কথাটাও জানতে পারতেন। আল্লাহ রসুল গায়েব জানতেন না, নিজের স্ত্রীর সততা অসততা সম্পর্কেও জানতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে না জানিয়েছেন। এরূপ আরেকটা ঘটনা আমরা লক্ষ্য করি। তাবুকের যুদ্ধে যখন সব সাহাবী রসুলের সাথে তাবুকের যুদ্ধে চলে গেল এবং আল্লাহ রসুল সবাইকে বেরিয়ে যাওয়ার আদেশ দিলেন, সবাই যাবে, তখন কাব ইবনে মালিক আরও দুইজন সাহাবী ওই তাবুক যুদ্ধে যান নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাব না এরকম ইচ্ছা ছিল না, তবে আমার যাওয়ার ইচ্ছা ছিল। সবাই রওনা করে দিয়েছে, আমি চিন্তা করলাম যে আমি একদিন পরে যাই বা একটু পরে যাই, এমন করতে করতে পরে আমার আর যাওয়াই হলো না। এরপরে বলতেছেন যে ওই সময় আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যে ছিলাম, আমার কখনো দুইটা ঘোড়া ছিল না, উট ছিল না, তখন আমার দুইটা উট ছিল। খেতে বাগানে খুব ভালো ফলন হয়েছিল। তিনি বললেন যখন যাওয়া হলো না তখন সবাই চলে গেছে, এরপরে আমি ঘর থেকে বের হয়ে দেখি কোনো মানুষ নেই, শুধু নারীরা রয়েছে। আমি দেখতেছি আমি নারীদের মাঝে রয়ে গেছি। আরও কিছু লক্ষ্য করলাম, যারা রয়ে গেছে তারা সবাই মোটামুটি মুনাফিক হিসাবে চিহ্নিত। তিনি আরো শঙ্কিত হলেন যে এক তো নারীদের দেখতেছি, আমার মতো আর কাউকে দেখতেছি না, যাদের দেখতেছি সবাই মুনাফিক চিহ্নিত ছিল। তো খুব তিনি এভাবে চিহ্নিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকে গিয়ে কাব ইবনে মালিকের কথা জিজ্ঞেস করলেন। একজন একটা কথা বলল, তো আরেকজনে বলল যে না, মানে মন্তব্যটা খারাপ করেছিল। তো আরেকজন বললেন যে না, তুমি খারাপ মন্তব্য করেছো, কাব ইবনে মালিক এরকম না, সে ভালো। তো যাই হোক, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসবেন, কাব ইবনে মালিক কি বলবে? বিভিন্ন জনের সাথে পরামর্শ করতেছে, কি বলে রাসূলকে বুঝ দিবে? মিথ্যা বলবে না কোন ওজর পেশ করবে? এই ধরনের বিভিন্ন চিন্তা তাকে পেয়ে বসল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন, কাব ইবনে মালিক অন্যদেরকেও জিজ্ঞেস করলেন যে আমার মতো আর কেউ আছে কিনা যারা নাকি মুসলিম হিসেবে পরিচিত ছিল, ওই যুদ্ধে যায় নাই? পরে শুনলেন যে তার মতো আরো দুইজন লোক রয়েছে, হেলাল ইবনে উমাইয়া আর মুরারা ইবনে রাবিয়া, তারা দুইজন রয়েছে। আল্লাহ রসুল তার নিয়ম অনুসারে বাড়িতে ঢোকার আগে মসজিদে গেলেন, মসজিদে সালাত আদায় করতেন, মানুষের সাথে সাক্ষাৎ দিতেন, এরপরে ঘরে ঢুকতেন। যখন তিনি মসজিদে বসলেন, এক একজন গিয়ে এক এক কথা বলে নিজের ওজর পেশ করতেছেন। কাব ইবনে মালিক অবশেষে চিন্তা করলেন যে না, মিথ্যা বলবো না, আমি সত্যই বলবো। এরপরে তিনি রাসূলের কাছে গিয়া বললেন যে হে আল্লাহ রসুল, আমার কোনো ওজর ছিল না, আমার কোনো ওজর ছিল না, আমি এমনিই যাই নাই। আবার বললেন যে আল্লাহ রসুল, আপনি জানেন আমি এত বাকপটু, আমি যদি ওজর পেশ করি তাহলে আপনি আমার কথা বিশ্বাস করে নেবেন। যুক্তি এতভাবে উপস্থাপন করতে জানি, সেটা আপনি জানেন, আপনি বিশ্বাস করবেন, কিন্তু আমি
সত্য ছাড়া মিথ্যা বলতে চাই না। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সত্য বললেন, আল্লাহ রসুল বললেন যে তুমি চলে যাও, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমার ব্যাপারে কোনো ফয়সালা না করে তুমি তোমার অবস্থানে থাকো। কাব ইবনে মালিক চলে গেলেন। তারপরে আরও দুইজন রইল, তারও এরকমই, তারও মিথ্যা বলে নাই। এরকম করে প্রায় 40 দিন হয়ে গেল। 40 দিন যখন হয়ে যাচ্ছে তখন অনেকেই কাব ইবনে মালিককে পরিচিত করলো, ফুসলাইল যে দেখো, যারা আল্লাহ রসুলের কাছে ওজর পেশ করেছে আল্লাহ রসুল তাদের জন্য ইস্তেগফার করেছেন যে গফারাল্লাহু লাক। তুমি যদি মিথ্যা বলতে, মিথ্যায় যে পাপ হতো, আল্লাহ রসুলের ইস্তেগফারের কারণে তোমার পাপ ক্ষমা হয়ে যেত। তুমি মিথ্যা বললে না কেন? এই শাস্তির ভিতরে পড়ে রয়েছ। তো এই কথার ভিতরে তিনি একসময় এরকমও চিন্তা করেছিলেন যে আমি আবার কথা পাল্টে আল্লাহ রসুলের কাছে গিয়ে আবার বলবো কিনা যে আমি আসলে এরকম না, এরকমের এই কারণে আমি যাইনি। ইতিমধ্যে শাম দেশ থেকে খ্রিস্টানদের বাদশাহ গাসসানের বাদশাহ কাব ইবনে মালিকের কাছে একটা পত্র লিখে পাঠাইলেন যে কাব ইবনে মালিক, আমি লক্ষ্য করেছি যে তোমার সাথী মোহাম্মদ তোমাকে ত্যাগ করেছে, তুমি এত কষ্টে রয়েছ, আমার কাছে তোমাকে ওয়েলকাম, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে এখানে সাদরে গ্রহণ করে নিব। তখন কাব ইবনে মালিক ওই চিঠি পুড়ে ফেললেন এবং বললেন, আমি এতটা নিচে চলে গেছি যে আমাকে বাইরের একজন লোক আহ্বান করে। যখন এইভাবে 40 দিন হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই 3 জনকে ডেকে তোমরা তোমাদের স্ত্রীদের থেকে পৃথক থাকো। তখন কাব ইবনে মালিক বললেন স্ত্রীকে যে ঠিক আছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। হেলাল ইবনে রবিয়া তার স্ত্রী রসুলের কাছে আসলেন, হে আল্লাহ রসুল, সে তো খুব বার্ধক্যে চলে গেছে, আমি ছাড়া তার খেদমত করার কেউ নাই। তখন আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, তুমি তার খেদমত করো, কিন্তু সে যেন তোমার কাছে না যায়। তখন আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, তার ওই চাহিদাও নাই, শুধু আমার খেদমতের মুখাপেক্ষী, আমি তার খেদমতের জন্য তার কাছে থাকতে চাই। আল্লাহ রসুল তাকে অনুমতি দিলেন। তো কাব ইবনে মালিককে অনেকে এই কথাও বলেছিল যে তুমি অন্তত পক্ষে তোমার স্ত্রীর ব্যাপারে অনুমতি নিয়ে আসো, তিনি সেটাও করেন নাই। এরকম করে প্রায় যখন 50টা দিন চলে যায়, তখন ফজরের সালাতের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা তাওবার আয়াত নাজেল হলো, ওয়ালাল্লাযীনা খুল্লিফু, ওই 3 জন, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওই 3 জন ব্যক্তি যারা তাবুকের যুদ্ধ থেকে পিছনে রয়ে গিয়েছিল। এরপর আল্লাহ বলতেছেন, এই 50 দিন মুসলিম উম্মাহ, মুসলিম জামাত তাদেরকে ত্যাগ করার কারণে এই জমিন প্রশস্ত থাকা সত্ত্বেও সংকীর্ণ হয়ে আসছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, হাত্তা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এই প্রশস্ত জমি তাদের উপরে সংকীর্ণ হয়ে আসছিল। যখন কাব ইবনে মালিকদের তওবা নাজিল হলো, আল্লাহ রসুল তাদের কাছে সংবাদ পাঠাইলেন। এই সুসংবাদ নাজিল হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম কাব ইবনে মালিকের কাছে দৌড়ে গেলেন। কে কার আগে সুসংবাদ শোনাবে? তখনকার রেওয়াজ অনুযায়ী যে কাব ইবনে মালিকের কাছে সুসংবাদ নিয়ে গিয়েছিল, কাব ইবনে মালিকের পরনে যে কাপড় ছিল দুইটা, ওই কাপড় দুইটা তাকে দিয়ে দিয়েছে। তখনকার রেওয়াজ অনুযায়ী সুসংবাদ নিলে তাকে এই পুরস্কার দিত। এরপরে যখন কাব ইবনে মালিক সুসংবাদ শুনলেন, ধরে আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, আমিন ইনদিকা আমিন ইনদিল্লাহ, এই ক্ষমা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে?
ক্বালা বাল মিন ইনদিল্লাহ, তখন তিনি বললেন যে না, এই ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনি খুব খুশি হয়ে গেলেন। মুসলিম শরীফের বর্ণনা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে লক্ষ্য করি সাহাবীদের নজর কোন দিকে ছিল, তারা কি চাইছিলেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা যাইতেছে, তারপরও তৃপ্ত না, এসে জিজ্ঞেস করতেছেন আমিন ইনদিকা আমিন ইনদিল্লাহ, আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে। তারা শুনতে চাচ্ছেন আমার ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসুক। কেন? আল্লাহ রসুল তাদের অন্তরটা আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন, তাদের আশা আল্লাহর সাথে, তাদের ভরসা আল্লাহর উপরে, তাদের চাওয়া আল্লাহর কাছে। এভাবে আল্লাহ রসুল যেহেতু তাদেরকে গড়ে তুলেছেন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জানতে চাইল আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুল রাগ করেন নাই। এটা তো আল্লাহ রসুলের শিক্ষা। যখন আয়েশা বলল আমি আল্লাহ রসুলের প্রশংসা করব না, আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রসুল রাগ করেন নাই। এই শিক্ষা তো আল্লাহ রসুল শিখিয়েছেন। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের অন্তরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করেছেন। তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, গায়রুল্লাহর কাছে না চায়। সম্মানিত উপস্থিতি, এই তাওহীদ আজকে আমাদের কাছে খুব অবহেলিত। অফিস আদালতে, ঘরে বাইরে, রাস্তাঘাটে, সর্বত্র আমরা এই তাওহীদের প্রতি অবহেলা লক্ষ্য করি। আমরা চাকরির প্রমোশনের জন্য এক একজনের ধারে ধারে ঘুরি, টাকা পয়সার জন্য এক একজনের পিছনে ধারে ধারে ঘুরি। আমাদের অন্তরকে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করে রেখেছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন, আমাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জুড়ে দিয়েছেন। আমাদের সব চাওয়া আল্লাহর সাথে। এটা তাওহীদের সৌন্দর্য, এটা ঈমানের সৌন্দর্য, যে মানুষ স্বাধীন। আমরা যদি এই উপলব্ধ করি আমার চাওয়া সব আল্লাহর সাথে, আমার উপকার আল্লাহর সাথে, আমার ক্ষতি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, তাহলে দেখব সবচেয়ে স্বাধীন ব্যক্তি দুনিয়াতে আমি, সবচেয়ে স্বাধীন ব্যক্তি দুনিয়াতে আপনি। যে আল্লাহর গোলামে পরিণত হবে সে আল্লাহ ছাড়া সবার কাছে স্বাধীন, মুক্ত হয়ে গেল। স্বাধীনতার যে একটা স্বাদ একমাত্র যার ভিতরে এই তাওহীদ রয়েছে, আল্লাহর কাছে চাওয়া, গায়রুল্লাহর কাছে না চাওয়া, সেই অনুভব করতে পারে। এছাড়া অন্য কেউ ওই তাওহীদ অনুভব করতে পারে না, এই স্বাধীনতার স্বাদ সে অনুভব করতে পারে না। যার অন্তর যত গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত থাকবে সে তত দাসে পরিণত হবে। এই জন্য এই ধরনের ঘটনা সাহাবীদের জীবনে ভরপুর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, তখন সাহাবায়ে কেরাম অনেকে ভেঙে পড়েছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে রসুলের কপালে চুমু দিলেন, এরপরে বললেন আমি বুঝে গেলাম আপনি মারা গেছেন, আপনার উপরে দুইবার মৃত্যু আল্লাহ দিবেন না। তারপরে সবাইকে সমবেত করলেন, করে বললেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। রাসূল মুহাম্মদ একজন রাসূল ছিলেন, তার পূর্বের রাসূলগণ অতিবাহিত হয়ে গিয়েছেন, তিনি অতিবাহিত হয়ে গেলেন। এরপরে বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্না মুহাম্মাদান ক্বাদ মাত। যে মুহাম্মদের ইবাদত করত সে জেনে নিক মুহাম্মদ মারা গেছে, আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে নিক আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, আল্লাহ মৃত্যু বরণ করবেন না। আমরা আমাদের অন্তরকে আল্লাহর সাথে সম্পৃক্ত রেখেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এজন্য রাসূলের মৃত্যুতে ব্যথিত হয়েছেন, কিন্তু তাদের মন ভেঙে যায়নি। কেননা তাদের মন যার সাথে জুড়ে ছিল তিনি হলেন আল্লাহ।
আল্লাহ তো জীবিত, যার ইবাদত তারা করতেন তিনি তো জীবিত, যার হাতে তাদের ভালো মন্দ নির্ভর করে তিনি তো জীবিত। সুতরাং তারা নিজেরকে সামাল দিতে পেরেছে যে রাসূলকে জানের চেয়ে, মালের চেয়ে, নিজের সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন, যেই রাসূলের সামনে নিজে শাহাদত বরণ করেছেন, সন্তানদের শাহাদত বরণ করতে দেখেছেন, যে রাসূলের সামনে সম্পদ বিলিয়ে দিয়েছেন, সেই রাসূল মারা যাওয়ার পরে নিজেকে সংবরণ করা চারটেনি কথা ছিল না, কিন্তু সংবরণ করেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের অন্তর যুক্ত ছিল। সম্মানিত উপস্থিতি, বুড়ি বুড়ি ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে আমরা লক্ষ্য করি। কোরআনুল কারীমের সব জায়গায় তালিম, শিক্ষা এটাই। আমরা তাওহীদের যে এই শাখাটা রয়েছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, গায়রুল্লাহর কাছে না চাওয়া, তার উপরে যেন প্রতিষ্ঠিত থাকতে পারি, এবং এই তাওহীদের স্বাদ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করেন, সেই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তাওহীদের যে মূল শিক্ষা রয়েছে, একমাত্র তোমার কাছে চাওয়া, গায়রুল্লাহর কাছে না চাওয়া, এই শিক্ষার উপরে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। মৃত্যু পর্যন্ত আমাদের সকল আশা, সকল চাওয়া, সব কিছু যেন একমাত্র তোমার সাথে সম্পৃক্ত থাকে, সেই তৌফিক দান করো। আমরা যেন তুমি ছাড়া সবার থেকে আমাদের আশাকে উঠিয়ে নিতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, সর্বতভাবে তুমি আমাদেরকে স্বাধীনভাবে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের অভাব অনটন যা কিছু রয়েছে তোমার অনুগ্রহ এবং তোমার দয়ায় পূর্ণ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা ওয়া ইমামিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।